বন্ধুরা নমস্কার। যতনানু খোলঙ্কা। পশ্চিমবঙ্গের দশা দেখে ত্রিপুরাতেও এখন মানুষের মনের মধ্যে আতঙ্ক তৈরি হয়ে গেছে এসআইআর নিয়ে। বাংলাতে যেভাবে এসআইআর এর নামে মানুষকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে, লম্বা লম্বা লাইন দেখা যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষকে নোটিশ পাঠানো হচ্ছে এবং তাদেরকে তারা যে ভারতীয় নাগরিক, বৈধ নাগরিক এবং বৈধ ভোটার তার প্রমাণ দিতে বলা হচ্ছে। তাতে এই রাজ্যের মধ্যেও বহু মানুষের মনের মধ্যে টেনশন তৈরি হয়েছে। আমাকে বহু মানুষ জিজ্ঞেস করছেন, প্রায় জিজ্ঞেস করছেন, আজকে সকালবেলাও এক ভদ্রলোক জিজ্ঞেস করছেন যে এসআইআরে আপনার কোনো সমস্যা হবে কিনা। আমি যখন জিজ্ঞেস করি যে আপনার কাগজপত্র আছে কিনা, বলছে যে সমস্ত কাগজপত্র আছে, পাসপোর্ট আছে, তারপর অন্যান্য যা যা কাগজপত্র থাকে একটা মানুষের নিয়মিতভাবে চলাফেরা করার জন্য, সেই সমস্ত কিছুই আছে, কিন্তু ডেট অফ বার্থ সার্টিফিকেটে নাই। এখন কথা হলো, ভদ্রলোকের বয়স অলমোস্ট 60। এই বয়সের অনেকের কাছে ডেট অফ বার্থ সার্টিফিকেট নেই। তো ডেট অফ বার্থ সার্টিফিকেট অনেকের কাছে, মানে জন্মের সময়ে, জন্মের ঠিক পরে যে সার্টিফিকেটটা দেওয়া হয় সেটা অনেকের কাছে থাকে না। না থাকার কারণে অনেকের মনে হচ্ছে এখন যে এইটার কারণে কি ভোটার লিস্ট থেকে নাম আউট হয়ে যাবে। অনেকে বলছেন যে আপনার এর আগে যে এসআইআর হয়েছিল, মানে 2005-এ যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল ত্রিপুরাতে, সেই তালিকাতে নাম থাকার পরেও এখনো নিশ্চিত হতে পারছেন না, কারণ বাংলার ব্যাপারগুলো তো ত্রিপুরার মানুষ সবচেয়ে বেশি দেখে। হয়তো বিহারের এসআইআর সম্বন্ধে ত্রিপুরার মানুষের অত নজর ছিল না, হয়তো গুজরাটের, উত্তরপ্রদেশের, তারপর গোয়ার, অন্যান্য রাজ্যের এসআইআর বা এসআইআর কি হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়ে অত কিছু আমাদের রাজ্যের মানুষের জানা থাকা, মানে জানা হয় না সাধারণত। কিন্তু ত্রিপুরার মানুষ যেহেতু পশ্চিম বাংলার দিকে সবচেয়ে বেশি দৃষ্টি রাখে, যেহেতু সাংস্কৃতিক, ভাষাগত, রাজনৈতিক, সব ধরনের ব্যবসায়িক, সব ধরনের যোগাযোগ পশ্চিমবঙ্গের সঙ্গে ত্রিপুরার মানুষের সবচেয়ে বেশি। তাছাড়া মানুষের আত্মীয়তার সম্পর্ক রয়েছে অসংখ্য পরিবারে, ত্রিপুরার অসংখ্য পরিবারের মানুষের নিকটাত্মীয় পশ্চিমবঙ্গে রয়েছে। কারোর মেয়ে বিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে, কারোর ছেলেকে বিয়ে করিয়েছে পশ্চিমবঙ্গের মেয়ের সঙ্গে এবং সেই মেয়ে এখন ত্রিপুরাতে থাকে। এরকম মানে একেবারে পারিবারিক সম্পর্ক যেহেতু পশ্চিমবঙ্গের সঙ্গে, সেহেতু ত্রিপুরার মানুষ সবচেয়ে বেশি খবরাখবর রাখে পশ্চিমবঙ্গের। তার কারণে পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে যে ধরনের মানে ঘটনাগুলো ঘটছে এবং 1 কোটির ওপরে বেশি সংখ্যক মানুষের কাছে নোটিশ পাঠানোর কথা বলা হচ্ছে এবং তাদের মধ্যে অনেকেই আপনার নোটিশ পেয়ে হিয়ারিংয়ে এসে, হিয়ারিং থেকে বেরিয়ে অসন্তোষের কথা বলছেন। তাদের মধ্যে কেউ কেউ বলছেন যে আগের এসআইআর এর নাম, মানে 2002 সালে যে এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে, তাতে নাম ছিল, নাম থাকার পরে সাধারণত আগের এসআইআর নাম থাকলে আর তার কোনো সমস্যা হবে না বলা হচ্ছিল, কিন্তু তারপরেও তাকে আপনার নানান ধরনের ডকুমেন্ট দেখানোর কথা বলা হচ্ছে, তাকে লাইনে দাঁড়াতে মানে দাঁড়াতে হচ্ছে, তাকে হিয়ারিংয়ে যেতে হচ্ছে, নানান ধরনের কাগজ দিতে হচ্ছে, নানান ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। এই সমস্ত কিছু দেখে এখানে ভোটারদের অনেকের মনের মধ্যে টেনশন শুরু হয়ে গেছে যে ভাই, কাগজপত্র সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও কি এখানে হ্যারাসমেন্টের শিকার হতে হবে। আর হ্যারাসমেন্ট তো যেমন তেমন কথা, যে লম্বা লাইনে গিয়ে দাঁড়িয়ে হয়তো 2-3 ঘন্টা, 4-5 ঘন্টা হয়তো আপনার কষ্ট করে নেওয়া হলে, একদিন না হয় কষ্ট করে নিল, বা 10টা প্রশ্নের না হয় উত্তরই দিয়ে দিল, কিন্তু তারপরেও কি ভোটার তালিকা থেকে নাম আউট হয়ে যাবে? আর প্রথম দিকে যেটা বলে দেওয়া হয়েছিল যে আগের এসআইআর নাম থাকলে পরে এরপরে আর কোনো সমস্যা হবে না, তারপরেও মানে আপনার হিয়ারিং এর জন্য ডাকার কারণে এইবার কি তাহলে কি মানে ভেতরে অন্য কোনো ধরনের খেলা হবে এবং সেই খেলার ফলে কি আমার নামটা বাদ যাবে, এই ভয়টা অনেকের মনের মধ্যে এসে গেছে। পশ্চিমবঙ্গে এসআইআর শেষ হলে পরে, বা যে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে সেগুলো শেষ হয়ে গেলে পরে নির্বাচন কমিশন হয়তো ত্রিপুরা সমেত অন্যান্য রাজ্যগুলোতে হয়তো এসআইআর এর
ঘোষণা দিতে পারে। তো সেই ক্ষেত্রে তো ত্রিপুরাতেও মানুষকে এই সমস্ত কিছু আপনার ডকুমেন্টগুলো খোঁজাখুঁজি করতে হবে, সেগুলো নিয়ে গিয়ে ইলেকশন কমিশনকে দিতে হবে। আর যদি আগের এসআইআর নাম থাকার পরেও যদি হিয়ারিংয়ে ডাক পায়, তাহলে মনের মধ্যে তো নানান ধরনের প্রশ্ন কি মারবেই। তো এই কারণে আমি বলে দিচ্ছি যে প্রথমত হলো, আপনার নাম যদি এর আগের এসআইআর থেকে থাকে, তাহলে আমি এখনো বলছি, আমার এটা পরিষ্কার ধারণা, একজন নাগরিক হিসেবে এই ধারণা করার অধিকার ক্ষমতা সবটাই আমার রয়েছে, আপনারও রয়েছে, যে আগের এসআইআর নাম রয়েছে, তার মানে হলো আপনার নাম কেউ ভোটার তালিকা থেকে বাদ দিতে পারবে না। এটা আমার পরিষ্কার ধারণা। এই ধারণা যদি ভুল হয়, তাহলে নির্বাচন কমিশনকে সামনে এসে বলতে হবে যে এই ধারণা ভুল। অন্য কেউ বললে এই কথার কোনো 5 পয়সার কোনো ভ্যালু নাই। যেহেতু আগের এসআইআরকে ভিত্তিবর্ষ ধরা হয়েছে, ভিত্তি হিসেবে ধরা হয়েছে, সেহেতু আগের এসআইআর নাম আছে, তার মানে আপনার নিশ্চিন্ত থাকার কথা। দ্বিতীয়ত হলো, আপনার কাছে হয়তো একটা ডকুমেন্ট নাই, তো আরেকটা ডকুমেন্ট তো আছে, অর্থাৎ আপনি ভারতীয় নাগরিক, এটা প্রমাণ করার মতন কিছু না কিছু আপনার কাছে আছে। যেটা আছে সেটাই আপনি দেখাবেন, যেটা যা কিছুই আপনার কাছে আছে। হ্যাঁ, আপনি যদি অবৈধ হন, আমি সব ভিডিওতে বারবার বলে দিই যে কেউ যদি অবৈধ হয়ে থাকেন, অর্থাৎ আপনি ভারতীয় নাগরিক না, বৈধ ভোটার না, এরপরেও আপনি নাম তুলতে চাইছেন, বা এরপরেও আপনি নাম হয়তো অবৈধভাবে তোলা হয়েছিল সেটাকে রেখে দিতে চাইছেন, তো আপনার হয়ে কোনো কথা বলার ক্ষমতা অধিকার কিছুই আমার নাই। কারণ আমরা ভারতীয় নাগরিক হিসেবে কোনোভাবেই অবৈধ কোনো কাজকে সমর্থন করতে পারি না। দেশের সংবিধান মান্যতা দেয় না, দেশের আইন মান্যতা দেয় না, এমন কোনো কথা আমরা বলতে পারি না। এটা পরিষ্কার ডিসক্লেইমার দিয়ে দেওয়া হচ্ছে যে এই এই কারণে যারা বৈধ নাগরিক, যারা ভারতীয়, যাদের ভোট দেওয়ার অধিকার রয়েছে, অর্জন করেছেন, তারা নিঃসন্দেহ এবং নিশ্চিত থাকেন যে কেউ কোনো অবস্থাতেই আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পারবে না। আর আপনার নাম যদি ভোটার তালিকায় না তোলা হয়ে থাকে, তাহলে তোলা থেকেও মানে আটকাতে পারবে না। কারণ হলো, বৈধ ভারতীয় নাগরিক যার বয়স 18 হয়ে গেছে, তাকে ভারতবর্ষে ভোট দেওয়া থেকে আটকানোর অধিকার আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের নির্বাচন কমিশনকেও দেয়নি, মনে রাখতে হবে। নির্বাচন কমিশন বাধ্য, আমি যেভাবে জোর দিয়ে বলছি সেইভাবেই আপনাদের কান দিয়ে ঢুকিয়ে আপনাদের ব্রেনের মধ্যে বসিয়ে রাখুন। নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই এই দেশের কোনো বৈধ নাগরিককে, বৈধ ভোটারকে আপনার ভোট দিতে বাধা দেওয়ার, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার। এই কারণে আপনি যদি বৈধ হয়ে থাকেন, আপনার মনের মধ্যে কোনো টেনশন রাখার বিন্দুমাত্র কারণ নাই। নো আশঙ্কা, নো ভয়, নো টেনশন, একেবারে আপনি নিশ্চিন্ত থাকেন এবং দৃঢ়তার সঙ্গে বলবেন এই কথাগুলো। যখনই আপনাকে ডাকা হবে, সে হিয়ারিংয়ে ডাকা হোক, যেটাই হোক না কেন, আপনি দৃঢ়তার সঙ্গে আপনি কথা বলবেন। কারণ আপনি একজন নাগরিক হিসেবে আপনার কিন্তু সম্পূর্ণ অধিকার রয়েছে। এই দেশের যে সংবিধান এই দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে যতটুকু ক্ষমতা অধিকার দিয়েছে, ততটুকু অধিকার এবং ক্ষমতা আপনাকেও দিয়েছে। আমাদের দেশের রাষ্ট্রপতিও ভোটার লাইনে দাঁড়িয়ে একটি মাত্র ভোট দিতে পারেন। আর আপনি যদি রিক্সাওয়ালাও হয়ে থাকেন, আপনি যদি ডেইলি লেবারও হয়ে থাকেন, আপনি যদি একেবারে নিরক্ষরও হয়ে থাকেন, তাহলেও আপনিও একটি ভোট দেবেন। আপনার জন্য অর্ধেক ভোট না, যে একটি ভোটকে কেটে টুকরো করে 4 ভাগের 1 ভাগ, এইরকম ব্যাপার না। তো সুতরাং আপনারও কথা বলার অধিকার রয়েছে। আর তারপরে তো আদালত রয়েছে, হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে। আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার কাছে টাকা নাই, পয়সা নাই, কিভাবে আপনার অধিকারকে আপনি অর্জন করবেন যদি আপনাকে জোর করে আপনার নাম যদি বাদ দিয়ে দেওয়া হয়। অনেক রাজনৈতিক দল আছে, অনেক এনজিও আছে, অনেক ব্যবস্থা আছে, মিডিয়া আছে। তাছাড়া যদি অনেক মানুষের নাম কেটে দেওয়া হয় এবং সেগুলো যদি সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার মাধ্যমে যদি আপনার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট জানতে পারে, হতে পারে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আপনার স্বতঃপ্রণোদিতভাবে সুমোটো মামলা নিয়ে নিতে পারে আপনার অধিকার রক্ষা করার জন্য। কারণ আপনার অধিকার রক্ষা করার দায়িত্ব আপনার যেমন আছে, সরকারের রয়েছে, নির্বাচন কমিশনের রয়েছে,
তেমনিভাবে দেশের আদালতগুলোরও রয়েছে। আদালতগুলো কিন্তু আমাদের সেবায় নিয়োজিত, অর্থাৎ এই দেশের নাগরিকদের সেবায় নিয়োজিত। আদালত যদি জানতে পারে যে নাগরিকদের অধিকার কোনোভাবে কেউ পরিকল্পিতভাবে হরণ করে নিচ্ছে, তাহলে আদালতের সেই ক্ষমতা রয়েছে এবং সেই দায়িত্বও রয়েছে, আমি মনে করি, যে নিজে থেকে এগিয়ে এসে মানুষের সেই অধিকারটাকে রক্ষা করার। তো তার কারণে ভয় পাবেন না। বাংলাতে যে এসআইআর হচ্ছে তার দিকে দৃষ্টি রাখুন, সেখান থেকে শিক্ষা নিন। আপনার কি কি অসুবিধা হতে পারে, কি কি চ্যালেঞ্জ আগামী দিনে আসতে পারে, সেগুলো বুঝে নিন। তার জন্য নিজেকে প্রস্তুত করুন। আপনার কি কি কাগজপত্র বাড়িতে আছে সেগুলোকে খুঁজে বের করে নিয়ে নিন। আপনার এমনিতে জেরক্স করে মানে ফটোকপিও রাখুন, প্রয়োজনে মোবাইলে ছবি তুলেও রাখুন। এই সমস্ত কিছু ব্যবস্থাগুলো রাখুন আপনার। আর হলো ত্রিপুরার চিফ ইলেকটোরাল অফিসার সিইও ত্রিপুরার ওয়েবসাইটে গিয়ে সেখানে একবার দেখে নিন। সেখানে ভোটার তালিকা 2005-এর ভোটার তালিকাটা আছে, সেটাতে ক্লিক করে সেখানে গিয়ে দেখে নিন যে আপনার নামটা 2005-এর এসআইআর-এর পরে, 2004-এ এসআইআর হয়েছিল, 5-এ তালিকা প্রকাশিত হয়েছিল, সেই তালিকায় আছে কিনা। যদি থাকে তাহলে সেটা স্ক্রিনশট নিয়ে রাখুন, ছবি তুলে রাখুন, সমস্ত কিছু আপনার কাছে প্রমাণ রেখে দিন। আপনি ভারতীয় নাগরিক হলে ভারতের কোনো ব্যবস্থা আপনার ভোটাধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে না। এটা গ্যারান্টেড, একেবারে 100% গ্যারান্টি দিয়ে বলা যায় এটা। নিশ্চিন্ত থাকুন, ভালো থাকবেন। ভিডিওটা যদি আপনার মনে হয় যে আপনার মনোপুত হয়েছে, আপনার কাজে লেগেছে, এবং মনে যদি হয় যে ভিডিওটা যে শুনবে তারই কাজে লাগবে, তাকে মজবুত করার জন্য, মানসিকভাবে শক্তিশালী করার জন্য তাকে সাহায্য করবে, তাহলে এই ভিডিওটাকে শেয়ার করার দায়িত্বটা আপনাকে নিতে হবে। একজন ভারতীয় হিসেবে, একজন প্রকৃত দেশপ্রেমিক হিসেবে এই ভিডিওটা নাগরিকদের আপনার এম্পাওয়ারমেন্টের জন্য, সশক্তিকরণের জন্য শেয়ার করার দায়িত্ব আপনাকে নিতে হবে। ভালো থাকবেন, যতন খুলুমখা, সবাইকে নমস্কার।